তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এর আগের ক্লাসে তোমাদের ইলেকট্রিক ফ্লাক্স এবং গসেস ল এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। ইলেকট্রিক ফ্লাক্স কেমন করে বের করতে হয়, ফ্লাক্স কি জিনিস, কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়, কখন জিরো হয়, গসেস লটা কি। গসেস ল এর সিম্পল অ্যাপ্লিকেশন, যেমন তোমাকে একটা অর্ধগোলকাকৃতির কোনো অংশের উপরের পৃষ্ঠে কিউ চার্জ দেওয়া হলো, তার ক্ষেত্রে ফ্লাক্স কত পাবো। আমরা যদি একটা ঘনকাকৃতি বলি, সেই ঘনকের কেন্দ্রে চার্জ রাখা আছে, তার জন্য কত ফ্লাক্স পাবো। ফ্লাক্স ক্যালকুলেশন করেছি, এই তলে ফ্লাক্স কত, এই তলে ফ্লাক্স কত, এই তলে ফ্লাক্স কত। একটা সিলিন্ডার, তার বিভিন্ন জায়গাতে ফ্লাক্স, সিলিন্ডারের এই পৃষ্ঠে ফ্লাক্স কত হবে, অর্থাৎ কার্ভ সারফেসে সিলিন্ডারের এই দুটো সারফেসের ক্ষেত্রে ফ্লাক্স কত হবে, এগুলো আমরা ক্যালকুলেশন করছি, ফ্লাক্স ক্যালকুলেশন করছি। আমরা সেই দিনই বলেছিলাম যে এই গসেস লটা যদি আমরা দেখি ম্যাথমেটিক্যাল ফর্মটা, তাহলে দেখতে হবে ক্লোজড ইন্টিগ্রাল E ডট ds is equals to q total by epsilon naught। এটা গসেস ল। তো তার সাথে এটার মানে কি, এটার মানে হচ্ছে টোটাল ফ্লাক্স। দিস ইজ phi total, total flux is equals to actually q total by epsilon naught। অর্থাৎ যদি তুমি কিউ জানো তাহলে ফ্লাক্স বের করতে পারবে, আবার যদি ফ্লাক্স জানা থাকে তাহলে কিউ বের করতে পারবে। কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই কিউ জেনে আমি ইটা বের করবো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বের করবো। এই লটার একটা ইম্পর্টেন্স হচ্ছে যে বিভিন্ন কমপ্লিকেটেড সার্কিট আমরা কুলম্বস ল এর সাহায্যেও বের করতে পারি ফিল্ড, কিন্তু এই ল এর সাহায্যে ফিল্ড বের করাটা অনেক সহজ, অনেক ইজি। সেই কারণে এই লটাই বেশি অ্যাপ্লিকেশন। ঠিক, তো আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো আজকে আলোচনা করব, কি ধরনের, কিভাবে আমি গাউসেস লটাকে অ্যাপ্লাই করে সহজে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করব, তাদের সম্পর্কে তোমাদের আলোচনা করব। ঠিক, তো দেখো, প্রথম আমি আগে জানি যে গাউসেস ল অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে আগের দিনই বলেছি, গাউসেস ল যখন আমরা অ্যাপ্লাই করব একটা গাউসীয় তল বলে কথা ইউজ করব। গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস। এই সারফেসটা কি, এই সারফেসটা একটা 3D সারফেস। 3D সারফেস আমরা দেখো গাউসেস ল যখন পড়েছি তখন বলেছি যে গাউসেস ল অ্যাপ্লিকেবল ফর এনি কাইন্ড অফ ক্লোজ সারফেস, এনি কাইন্ড অফ 3D সারফেস বলছি মুখে, ঠিক, কিন্তু একে যখন বাস্তবে অ্যাপ্লাই করতে যাবো তখন কিন্তু সবসময় অ্যাপ্লাই করা যাবে না। এমন কিছু কিছু কেস আছে যে কেসগুলো অ্যাপ্লিকেশন করতে গেলে খুব কমপ্লেক্স হয়ে যাবে, অর্থাৎ ক্যালকুলেশন। সহজ ক্যালকুলেশনের জন্য আমরা এই যে গাউসীয় তলের কথা বলছি, গাউসীয় তলের একটা কন্ডিশন আছে, সেই স্পেসিফিক কন্ডিশনের জন্য গাউসীয় তলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বের করাটা সহজ। সেটা কি না, সেটা সিমেট্রিক্যাল হবে, সিমেট্রিক্যাল বা প্রতিসম সারফেস হবে, সিমেট্রিক্যাল সারফেস। সিমেট্রিক্যাল সারফেস নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করেছি কি ধরনের সিমেট্রিক্যাল সারফেস। সিমেট্রিক্যাল সারফেসটা সাপোজ ফর এক্সাম্পল ধরো একটা গোলীয় সারফেস, ভেতরে একটা চার্জ আছে, এই চার্জ থেকে বলরেখাগুলো দেখো প্রত্যেকটাই পারপেন্ডিকুলার ভাবে একে ক্রস করছে, অর্থাৎ প্রতিটি বলরেখা এই তলটাকে একটা নির্দিষ্ট কোণে একই রকম কোণে ক্রস করছে, তখন এই তলটা এই পয়েন্টের রেসপেক্টে এটা একটা সিমেট্রিক্যাল সারফেস, এই পয়েন্ট চার্জের রেসপেক্টে। কিন্তু এই গোলকটায় যদি কোনো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন থাকে তাহলে দেখো এটা সিমেট্রিক্যাল সারফেস হবে না, কারণ এখান থেকে বেরোলে এ যে অ্যাঙ্গেলে কাট করবে, এখান থেকে যে রশ্মিতে যাচ্ছে সেখানে সেই অ্যাঙ্গেলে কাট করবে। তাহলে সিমেট্রিক্যাল সারফেস, এই সারফেসটা সিমেট্রিক্যাল, স্ফিয়ার ইজ এ সিমেট্রিক্যাল সারফেস, বাট স্ফিয়ার সিমেট্রিক্যাল সারফেস হলো কতগুলো স্পেসিফিক কন্ডিশন আছে। সেটা কি না, পয়েন্ট চার্জের জন্য সিমেট্রিক্যাল সারফেস। তেমনি এই যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য সিমেট্রিক্যাল সারফেস ডিফারেন্ট। কীরকম আমরা সেটাও বলেছি আগের দিনে যে এটা একটা চৌঙ্গাকৃতি বা সিলিন্ড্রিক্যাল সারফেস হবে। দেখো সিলিন্ডারের ক্ষেত্রে যদি দেখি, সিলিন্ডারের ক্ষেত্রে সব জায়গায় যে বলরেখাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে, একই রকমভাবে কাট করছে, ঠিক। তাহলে সিমেট্রিক্যাল সারফেস, এরপর একটা গাউসীয় তলে একটা নয় একাধিক সিমেট্রিক্যাল সারফেস হবে। যেমন ফর এক্সাম্পলস বলছি, তোমাকে যদি বলি যে একটা ঘনক,
ধরো একটা ঘনক, এই ঘনকে এই তলটাই পয়েন্ট চার্জের রেসপেক্টে এই তলটা সিমেট্রিক্যাল, এই তলটা সিমেট্রিক্যাল, এই পয়েন্ট চার্জের রেসপেক্টে এই তলটা সিমেট্রিক্যাল, কিন্তু অ্যাজ এ হোল এটা সিমেট্রিক্যাল সারফেস নয়। অর্থাৎ একটা গাউসীয় তলের মধ্যে একাধিক সিমেট্রিক্যাল সারফেস থাকতে পারে। সিমেট্রিক্যাল সারফেস হবে যে সারফেসের প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে সেম, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হতে পারে কি অর্থাৎ সেম লেভেলে হতে পারে, বলরেখাগুলো তড়িৎ ক্ষেত্রের দিকে হতে পারে বা তড়িৎ ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলার হতে পারে। তাহলে এই কথাটা মনে রেখে আমরা অ্যাপ্লিকেশনটা করি, ঠিক? তাহলে গাউসীয় তল, দেখো প্রথম অ্যাপ্লিকেশন অসীম দীর্ঘ বা অসীম সুষম ভাবে আহিত ঋজু পরিবাহীর জন্য নিকটস্থ কোনো বিন্দুতে প্রাবল্য, এটা আমি নির্ণয়, ঠিক? অর্থাৎ প্রথম যেটা বলছি সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ একটা এইরকম ধরো একটা সরু তার, তারের মধ্যে সাপোজ ধরে নিচ্ছি পজিটিভ চার্জ আছে, অসীম বিস্তৃত। অসীম বিস্তৃতর কথার অর্থ হচ্ছে যে এর কাছাকাছি পয়েন্ট, যে পয়েন্টটা নেবো সেই পয়েন্টের দূরত্ব এর তুলনায় অতি ক্ষুদ্র, সেই কারণে অসীম কথাটা ইউজ করা হচ্ছে। ধরে নাও যে এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই বিন্দুতে আমাকে প্রাবল্যের মান বের করতে হবে উইথ দি হেল্প অফ গসেস থিওরেম। তো গসেস থিওরেমে অ্যাপ্লাই করার সময় আমাকে বলতে হবে কি না, আমাকে একটা গাউসিয়ান সারফেস ইউজ করতে হবে। তাহলে গাউসিয়ান সারফেস আমি তোমাদেরকে প্রথমেই বললাম, দেখো দুটো জিনিস মাথার মধ্যে রাখবে, যদি পয়েন্ট চার্জ হয়, যদি গোলকাকৃতি হয়, এমন কোনো সারফেসের ক্ষেত্রে গাউসিয়ান সারফেস হবে স্ফেরিক্যাল। আর যদি কোনো লাইন চার্জ ডিস্ট্রিবিউশন হয় বা কোনো প্লেন হয়, কোনো তল হয়, তলের মধ্যে যদি চার্জ থাকে তাহলে তার গাউসিয়ান সারফেস হবে সিলিন্ড্রিক্যাল। এই কথাটা মনে রাখতে পারলে আমার পক্ষে অ্যাপ্লিকেশন করাটা অনেক সহজ। তাহলে আমি এখানে কীরকম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, আমার এখানে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তাহলে আমার গাউসিয়ান সারফেস হওয়া উচিত সিলিন্ড্রিক্যাল। আমরা একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস ইউজ করব। সেই সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেসটা ধরে নিচ্ছি দিস ইজ এ সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস। দুদিক থেকে একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস আমি ব্যবহার করছি, এটা হচ্ছে তার সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস। এবং আমি ধরে নিচ্ছি যে এই জায়গার লেন্থ ইজ ইকুয়ালস টু এল, এটা আমি ধরে নিলাম। এবং এই যে সারফেসটা, এই যে আমরা কন্ডাক্টরটা নিয়েছি, এর প্রতি একক দৈর্ঘ্যে চার্জ ল্যামডা। ল্যামডা কথাটার মানে কি বললাম, ল্যামডা আধানে রৈখিক ঘনত্ব, বা ইংরেজিতে বলছে লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের চার্জ কিউ বাই এল যদি বলি, বা ক্যাপিটাল কিউ বাই এল লেখা যায়। কিউ যদি টোটাল চার্জ থাকে এল লেন্থের মধ্যে, তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু কিউ বাই এল। এই লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে কেন, ইনফিনিটি পর্যন্ত আমি তো টোটাল চার্জ বলতে পারি না, তাহলে একক দৈর্ঘ্যের চার্জ আমি দিয়েছি ল্যামডা। এখন এই যে গাউসিয়ান সারফেস, এই গাউসিয়ান সারফেসে দেখো তিনটে সিমেট্রিক্যাল সারফেস আছে, তিনটে সিমেট্রিক্যাল সারফেস। কি কি সিমেট্রিক্যাল সারফেস না, এটা 1 নম্বর সিমেট্রিক্যাল সারফেস, এটা 2 নম্বর সিমেট্রিক্যাল সারফেস। এই সারফেসটা একটু লক্ষ্য করে দেখো, এটা হলো 1 নম্বর সিমেট্রিক্যাল সারফেস, এটা হলো 2 নম্বর সিমেট্রিক্যাল সারফেস, আর এই বক্রতলটা এটা হলো 3 নম্বর সিমেট্রিক্যাল সারফেস। তাহলে তিনটে সিমেট্রিক্যাল সারফেস নিয়ে তৈরি হচ্ছে আমার একটা গাউসীয় তল। এই গাউসীয় তলে তাই টোটাল ফ্লাক্স আমাকে বের করতে হবে। টোটাল ফ্লাক্সের আগে আমি দেখে নিই ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে। দেখো ইলেকট্রিক ফিল্ড কাজ করবে চার্জ থেকে বাইরের দিকে। সাপোজ তুমি এখানে এটা প্রমাণ করা যাবে যে প্রত্যেক বিন্দুতে চার্জ থেকে বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করে। এই দেখো এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক, তাহলে
এরপর আমরা প্রত্যেকটা সারফেস দেখব টোটাল ফ্লাক্স। আমরা গাউসের ল অনুযায়ী ফাই টোটাল is equals to q inside by epsilon naught। এটা গাউসিয়ান ফাই টোটাল বের করব। ফাই টোটালের জায়গায় আমি কি কি পাবো দেখো, তিনটে ল পাবো, একটা ফাই 1 প্লাস ফাই 2 প্লাস ফাই 3। তিনটের জন্য তিনটে সারফেসের জন্য ফাই 1 ফাই 2 ফাই 3, ফাই 1 ফাই 2 ফাই 3 ভ্যালু কত কত পাবো। ফাই 1 এর ক্ষেত্রে দেখো, ফর ফাই 1 এই সারফেসটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই সারফেসটার আমরা ফ্লাক্স বের করব। ফ্লাক্সের ফর্মুলা কি জানি, ফাই ইজ ইকুয়ালস টু ই ডিএস cos থিটা। ই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ডিএস এরিয়া ভেক্টর, আর থিটা হচ্ছে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যবর্তী কোণ। তাহলে আমাকে এখানে বলো এইদিকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, না এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, আমরা দেখিয়েছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আর এই সারফেসটা, এই যে সারফেস লক্ষ্য করে দেখো, এই সারফেসের উপরের দিকে অর্থাৎ এই দিকে এরিয়া ভেক্টর কাজ করবে ডিএস। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণের মান কত পাবো আমরা দেখো, ই আর ডিএস এর মধ্যবর্তী কোণের মান, এই অ্যাঙ্গেলটার মান হলো 90 ডিগ্রি। তাহলে ফাই 1 কত পাবো, সো ফাই 1 ইজ ইকুয়ালস টু ই ডিএস cos 90 ডিগ্রি। তাহলে cos 90 এর ভ্যালু 0 আর ই, সো দিস ফাংশন ইজ ইকুয়ালস টু 0। তাহলে প্রথম সারফেসটার জন্য আমি ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু পেলাম 0। সেকেন্ড সারফেসের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় সারফেসটা যদি দ্বিতীয় সারফেসের কথা বলি, সেকেন্ড সারফেস, সেখানে ইলেকট্রিক ফিল্ড এবং এটা ধরো এই দেখো, this is area vector ds, this is electric field vector, and the angle between these two is 90 degree। তাহলে এদের জন্য ফ্লাক্স কত পাবো, এর জন্য ফ্লাক্স পাবো ফাই 2 is also is equals to e ds cos 90 degree and this function is equals to 0। তাহলে আমার পড়ে থাকলে কি, আমার এই সারফেসটার কথা বলতে হবে, এরকম একটা সারফেস। এই সারফেসটা এটা একটা কার্ভ সারফেস, এরকম যদি দেখি আমরা একটা কার্ভ সারফেস, সেই কার্ভ সারফেসের ক্ষেত্রে আমি একটা ছোট্ট অংশের কথা নেবো, এই ছোট্ট অংশের কথা নেবো। এটা এইদিকে দেখো, এই কার্ভ সারফেসের ক্ষেত্রে আমি তোমাদের আগের দিনও দেখেছি, কার্ভ সারফেস সবসময় আউটওয়ার্ডস নর্মাল। তাহলে আউটওয়ার্ডস নর্মাল এটা হলো ডিএস ভেক্টর, আর এইদিকেই দেখো এরিয়া ভেক্টর দেওয়া আছে। তাহলে ই ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হলো 0 ডিগ্রি। তাহলে এর জন্য ফ্লাক্স কত পাবো, আর ফর কার্ভ সারফেসের জন্য ফ্লাক্স ফাই 3 ইজ ইকুয়ালস টু দেখো ই ডিএস cos 0 ডিগ্রি। কিন্তু এই টোটাল যে ডিএস না বলে টোটাল এরিয়াটা বলবো আমরা সেক্ষেত্রে এস। তাহলে টোটাল এরিয়ার ক্ষেত্রে কি পাবো না, ই এর জায়গায় ই, আর টোটাল যদি বলি এটাকে ডি ফাই বললে, তাহলে ফাই 3 যদি বলি তাহলে ই ইন্টিগ্রেশন ডিএস cos ফাই 1। তাহলে ই ইন্টু ইন্টিগ্রেশন ডিএস, এই সারফেসটার এরিয়া কত, এই সারফেসটার লেন্থ আমি ধরে নিয়েছি, প্রথমে ধরে নিই যে এইখান থেকে এটার লেন্থ হচ্ছে আমার এল লেন্থ আমি কনসিডার করেছি, এল লেন্থের পরিবাহীটা অসীম বিস্তৃত, কিন্তু আমি সামান্য অংশের কথা চিন্তা ভাবনা করেছি, এল লেন্থ পর্যন্ত কনসিডার করছি। তাহলে এল লেন্থের জন্য এর রেডিয়াস হচ্ছে এখান থেকে এটা স্মল আর, এই দেখো এই রেডিয়াস হচ্ছে আর এর লেন্থ হচ্ছে এল। তাহলে এরিয়া অফ দ্য কার্ভ সারফেস ইজ ইকুয়ালস টু 2 পাই আর এল। ঠিক, তাহলে এই কার্ভ সারফেসটার এরিয়া হয়ে গেল 2 পাই আর এল, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, আর টোটাল ফ্লাক্স হয়ে গেল ই ইন্টু 2 পাই আর। সো টোটাল ফ্লাক্স যদি আমরা বলি এখন লক্ষ্য করে দেখো, টোটাল ফ্লাক্স অফ দ্য, তাহলে ফাই 1 প্লাস ফাই 2 প্লাস ফাই 3, ফাই 1 প্লাস ফাই 2 প্লাস ফাই 3 এই দুটো 0, তাহলে এটার ভ্যালু ই ইন্টু 2 পাই আর এল ইজ ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট। বাট হোয়াট ইজ কিউ ইনসাইড? কিউ ইনসাইডের মধ্যে এইখানে দেখো এইটা চার্জ কন্ডাক্টরটা রয়ে গেছে সুষমভাবে আহিত, এটার দৈর্ঘ্য কত না এল দৈর্ঘ্য, তাহলে এল দৈর্ঘ্যের যা চার্জ সেটাই কিউ ইনসাইড। এল দৈর্ঘ্যের চার্জ কত না একক দৈর্ঘ্যের চার্জ আমরা বলেছি ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের চার্জ। তাহলে এল দৈর্ঘ্যের চার্জ হলো এল ইন্টু ল্যামডা, আর এটাকেই বলবো দিস ইজ কিউ ইনসাইড। অতএব ই ইন্টু 2 পাই আর এল is equals to lambda L into epsilon naught. So E is equals to L lambda by 2 pi r L epsilon naught. Therefore L should be cancelled.
Now lambda by 2 pi r epsilon naught, this is E. এখন এটাকে এমন ভাবে লেখা যায় যে E is equals to 1 by 4 pi epsilon naught 2 lambda by r also করা যায়, কারণ একে 2 দিয়ে গুণ করলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরটা 2 lambda আর নিচটা 4, so 1 by 4 pi epsilon 2 lambda by r, this is the expression. আমরা যেটা চাইছিলাম যে কোনো বিন্দুতে প্রাবল্যের মান কত, প্রাবল্যের মানটা আমরা পেয়ে গেলাম E is equals to 1 by 4 pi epsilon naught 2 lambda by r. এখান থেকে কি কনক্লুশন দেখতে পাচ্ছি না, এরা সবাই কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, 4 pi epsilon naught কনস্ট্যান্ট, so E is proportional to 1 by r. যদি আমরা গ্রাফিক্যালি দেখি, এই যদি একটা গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা লিখলে আমরা এরকম পাবো E ভার্সেস যদি r লিখি, এটা E, এটা r, এই অ্যাক্সিস থেকে ডিসটেন্স যদি লিখি, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাক্সিস থেকে ডিসটেন্স লিখলে আমরা এরকম একটা গ্রাফিক্যাল প্লট পাবো। এটা হচ্ছে সমপরাবৃত্তের একটা গ্রাফ, E proportional to 1 by r, ঠিক? তাহলে আমরা প্রথম অ্যাপ্লিকেশন দেখলাম যে অসীমভাবে ইনফাইনাইটলি চার্জ, ইউনিফর্মলি চার্জ একটা স্ট্রেট কন্ডাক্টর, তার জন্য কোনো একটা পয়েন্টে তার ইন্টেন্সিটি ভ্যালু বা প্রাবল্যের ভ্যালু কত হবে তার অ্যাপ্লিকেশন আমরা দেখি। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা চাই, ঠিক আছে? এনি প্রবলেম? এরপর দেখ আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনে যাব। সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে এটা 1 ডাইমেনশনাল পেলাম, 2 ডাইমেনশনাল দেখি। অসীম বিস্তৃত সুষমভাবে আহিত পাতের জন্য প্লেট বা সিট নিকটস্থ কোনো বিন্দুতে প্রাবল্য এর সেকেন্ড অ্যাপ্লিকেশন হিসেবে আমরা পাবো। অর্থাৎ ইনফাইনাইটলি চার্জ যদি বলি, তাহলে তার ইন্টেন্সিটির ভ্যালু আমরা বের করব, সেই সিটটার ক্ষেত্রে তার ভ্যালুটা আমরা বের করছি। দেখো লক্ষ্য ধরো এটা একটা ইনফাইনাইটলি চার্জ সিট, আমি এরকম বাঁকা বাঁকা আঁকলাম, মানে এটা আরো বিস্তৃত, অসীম বিস্তৃত, পুরোটা আঁকা যাবে না। ধরো এই চার্জ আছে, এর মধ্যে আমি প্লাস চার্জ দিলাম, একটা তলের চার্জ প্রকাশ করতে গেলে আমরা কি দিয়ে নোট করি না, আধানের তলমাত্রিক ঘনত্ব। লক্ষ্য করে দেখো, একটা লিনিয়ার চার্জ যখন লিখলাম তখন ল্যামডা, যখন কোনো তল ইউজ করছি তখন তার ক্ষেত্রে পাবো আমরা সিগমা। এটাকে আমরা জানি দিস ইজ সিগমা। সিগমা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে, কিউ বাই এ, দিস ইজ কিউ বাই এ। তো সেই এইরকম একটা চার্জ সিট আছে, এই চার্জ সিটের কাছাকাছি একটা পয়েন্টে, ধরো এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে হবে। দেখো কিছুক্ষণ আগে আবার তোমাদেরকে বলেছি যে কোনো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা কোনো পাথ, তার ক্ষেত্রে গাউসিয়ান তল কেমন নেবো আমরা? গাউসিয়ান তল আমরা চৌকাকৃতি গাউসিয়ান তল। সো চৌকাকৃতি গাউসিয়ান তল আমাকে একটা ইমাজিন করতে হবে। কিরকম চৌকাকৃতি গাউসিয়ান তলটা হবে একটু খেয়াল করো। এইটাকে কেন্দ্র করে আমি ডিএস ক্ষেত্রফলের একটা চৌ ইমাজিন করছি। ডিএস এরকম একটা চৌকাকৃতি তল, এটা একটা পাথ বা পেজ, একটা পেজে ধরো একটা পেজ, সাপোজ এরকম একটা পেজ, এই পেজটার মধ্য দিয়ে এরকম করে রয়ে গেছে চোখ, এটা পেজ ধরে নাও, তার মধ্যে চোখ এরকম রয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এখানেও তিনটে তল, এই গাউসিয়ান সারফেসেরও তিনটে সিমেট্রিক্যাল সারফেস, এরা তিনটে সিমেট্রিক্যাল সারফেস নিয়ে একটা গাউসিয়ান তল। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার গাউসিয়ান সারফেস। তো 3 নাম্বার সিমেট্রিক্যাল তল নিয়ে একটা গাউসিয়ান সারফেস তৈরি হয়েছে। তো দেখো এখানে লক্ষ্য করে
প্রত্যেকটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা দেখতে হবে। আমার এখান থেকে ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি, এই পাথ থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর। ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এটা এই দিকে, তেমনি এই পাথটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই দিকে। তাহলে আমি ফ্লাক্স বের করবো। দেখো আমি 1 নম্বর তলের জন্য ফ্লাক্স, শুধু 1 নম্বর তলের ক্ষেত্রে এখানে এরিয়া কত ধরেছি আমরা, ডিএস। তাহলে ডিএস এর ডিরেকশন হচ্ছে আউটওয়ার্ডস নর্মাল। আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি আউটওয়ার্ডস নর্মাল, দিস ইজ ডিএস। তাহলে ই ডিএস এর তাদের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি, অতএব এর জন্য ফ্লাক্স পাবো ই ডিএস cos 0 ডিগ্রি। তাহলে এর জন্য ফ্লাক্স পেয়ে গেলাম ই ডিএস cos 0 ডিগ্রি। সিমিলারলি এখানে দেখো এটাও ডিএস, এইদিকেও ডিএস, এইদিকে ই, তাহলে এর জন্য ফ্লাক্স পাবো ই ডিএস cos 0 ডিগ্রি। কিন্তু এই যে সারফেসটা, এই যে সিলিন্ড্রিক্যাল কার্ভ সারফেস, এই কার্ভ সারফেসের জন্য আমরা যদি দেখি, কার্ভ সারফেসটা ধরো এটা একটা কার্ভ সারফেস, তার ডিএস হচ্ছে এই দিকে, আর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে আমার এই দিকে। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু, ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণের মান কত পাবো? এই অ্যাঙ্গেলটার মান লক্ষ্য করে দেখো, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তার মানে এই যে কার্ভ সারফেসটার কথা আমরা ভাবছি, এই কার্ভ সারফেসের জন্য ফ্লাক্স পাবো না। কেন না? ই ডিএস cos 90 ডিগ্রি and flux is equal to 0। তাহলে আমরা তিনটে সারফেস পেলেও এই দুটো সারফেসের জন্য পাচ্ছি ফ্লাক্স, কিন্তু এই কার্ভ সারফেসের জন্য কোনো ফ্লাক্স পাচ্ছি না। সো ফ্লাক্স টোটাল, যদি আমি গাউসেস থিওরেম বলি, ফ্লাক্স টোটাল ইজ ইকুয়ালস টু phi total is equals to q inside by epsilon naught। সো এর জন্য কত পাবো না, ই ডিএস cos 0 সমান 1, this is equals to EDS। এর জন্য 0, আর এর জন্য কত, EDS, so plus EDS is equals to Q inside। লক্ষ্য করে দেখো, what is Q inside? এই সারফেসটার মধ্যে এইটুকু জায়গা ও সারফেসের মধ্যে রয়ে গেছে। তাহলে এই এরিয়াটা কত? এটা যদি ডিএস হয়, এটাও ডিএস হবে। আর আমরা কি বলেছি, প্রতি একক ক্ষেত্রফলে কত হবে? সিগমা। তাহলে এইটা ডিএস ক্ষেত্রফলের মধ্যে কত পাবো না, সিগমা ডিএস। সো কিউ ইনসাইড ইজ ইকুয়ালস টু সিগমা ডিএস। ইজ ইট ক্লিয়ার? যে এই জায়গাটা লক্ষ্য করে দেখো, আমি যদি দেখি যে আমি আমার সারফেসের কথা, আমি হাতটার কথা দেখাচ্ছি তোমাকে, এই যে হাতটা হয় এই জায়গায় দেখো, এটা ডিএস ক্ষেত্রফল, এই অংশটাও ডিএস ক্ষেত্রফল আছে, আর এটা এই সারফেসের মধ্যে রাখা আছে। তাহলে সারফেসের মধ্যে রাখা থাকলে এই জায়গাটা শুধুমাত্র তার মধ্যে রয়ে গেছে, অর্থাৎ সেইটুকু চার্জ ডিএস ক্ষেত্রফলের চার্জ হবে। সো ডিএস ক্ষেত্রফলের চার্জ ইজ ইকুয়ালস টু সিগমা ডিএস। নাও কিউ ইনসাইড এর জায়গায় সিগমা ডিএস বাই এপসাইলন নট। সো 2EDS is equals to sigma ds by epsilon naught. Now ds should be cancelled. Now E is equals to sigma by 2 epsilon naught. It's very important. তাহলে আমরা কি পেলাম না, একটা প্লেন পাথের জন্য, এরকম যদি একটা পাথ থাকে, এই যদি আমার পাথ হয়, সাপোজ এটা যদি আমার কোনো পাথ হয়, এই যদি পাথ, এই পাথ হয়, তার কাছাকাছি পয়েন্টের, এর কাছাকাছি পয়েন্টের ফিল্ডের ভ্যালু হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। ফিল্ডের ভ্যালু বলেছি, বাট ডিরেকশন যদি পজিটিভ হয়, এই পাথটা যদি পজিটিভ হয়, তাহলে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড হবে আউটওয়ার্ডস। যদি পাথটা নেগেটিভ হয়, যদি এটা নেগেটিভ পাথ হয়, তাহলে ইনওয়ার্ডস। এটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আউটওয়ার্ডস, এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ডস, নেগেটিভ পাথ। ঠিক সিমিলার ফেনোমেনন আমরা একটা দেখব, এটা যেমন একটা পাথের জন্য লেখা আছে, একটা প্লেন শিট, এটা হচ্ছে প্লেন শিট, তেমনি আমরা প্যারালাল শিটের জন্য এবার দেখব। দেখা যাক প্যারালাল শিটের জন্য, এটা ক্লিয়ার? তাহলে আমরা মান এবং ডিরেকশন দুটোই পেয়ে গেছি। মানটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, আর তার ডিরেকশনস আমরা পেয়েছি, পজিটিভ হলে আউটওয়ার্ড আর নেগেটিভ হলে ইনওয়ার্ড। নেক্সট, এরপর আমরা পাবো তৃতীয়, থার্ড অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে অসীম বিস্তৃত সমান্তরাল পাতের
আহিত পাত, সুষমভাবে আহিত পাত, সুষমভাবে আহিত পাতের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এটা আমাকে ফিল্ড ক্যালকুলেশন করতে হবে। সুষমভাবে আহিত এরকম না, আমরা দুটো পাতের কথা চিন্তা ভাবনা করব। এরকম ধরো একটা পাত, এখানে আরেকটা পাত, ঠিক ধরে নাও এরা পজিটিভলি চার্জ, দুটোই পজিটিভ চার্জ, কিন্তু ডিফারেন্ট এদের চার্জ ডেনসিটি অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব ডিফারেন্ট। আমি ধরে নিচ্ছি সাপোজ এর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 আর এর আধানের তলমাত্রিক ঘনত্ব আমি ধরে নিচ্ছি সিগমা 2। এটা দুটো চার্জ সেট আমি রেখেছি, দুটোই পজিটিভ ধরছি আপাতত, ঠিক? অর্থাৎ দুটো পাত, এখানে একটা পাত, এখানে একটা পাত, এরকম দুটো পাত রাখা আছে তাদের। তাহলে আমাকে তিনটে জায়গায় বের করতে হবে। একটা হচ্ছে ইন বিটুইন দিস টু পাত, দুটোর মধ্যে একটা এ পয়েন্ট, এদের বাইরের একটা পয়েন্ট বি, আর এদের এখানে একটা পয়েন্ট সি। আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, যখন এ পয়েন্টের জন্য বের করবো আমি সিগমা 1 এর জন্য, এই মাত্র আমরা বলেছি যদি এই দিকের পাতটা হয় আমার বাঁ দিকের পাত হলে ইলেকট্রিক ফিল্ড হবে পজিটিভ পাতের জন্য রাইট, তাহলে আমার এই জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে E1, অর্থাৎ এইদিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। আর এই সিগমা 2 এর জন্য কি হবে, সিগমা 2টা আছে আমার এইদিকে, তাহলে আমি এইদিকে যদি পাত রাখি তার জন্য আমি আউটওয়ার্ডস নরমাল এদিকে দেখো বাইরের দিকে, তাহলে এক্ষেত্রেও আমি দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা পাবো আমার এইদিকে। এটা হলো দিস ইজ E2। তাহলে লক্ষ্য করে দেখো E1 আর E2 তারা অপোজিট ইন ডিরেকশন, E1 যেদিকে E2 ঠিক তার বিপরীত দিকে। তাহলে নেট ফিল্ড কত পাবো? নেট ফিল্ড আমি যদি E1টাকে পজিটিভ ধরে নিই, E1 এর দিকটাকে যদি পজিটিভ বলি, তাহলে E নেট এই জায়গাতে পাবো E নেট বা EA ইজ ইকুয়ালস টু E1 মাইনাস E2। এখন একটার জন্য কত পেয়েছি না, এই মাত্র আগের ক্ষেত্রে পেলাম সিগমা 1/2 এপসাইলন নট, আর E2 এর জন্য পেয়েছি মাইনাস সিগমা 2/2 এপসাইলন নট। ঠিক, তাহলে আমি এটা পেলাম। এবার ধরো বি পয়েন্টের ক্ষেত্রে বলি, বি পয়েন্টের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো বি পয়েন্টে এই সিটটার ডান দিকেই দুটোই সারফেস, ডান দিকে, তাহলে সিগমা 1 এর জন্য পাবো আমি এদিকে E1, আবার অন্যভাবে সিগমা 2 এর জন্যও পাবো এদিকে E1, এই2 সিগমা 1 এর জন্য সিগমা 1 এটা আমার পাত, এটা পাত, তার ডান দিকে আছে, ডান দিকে থাকার জন্য সিগমা 1/2 এপসাইলন নট, আবার দেখো E2 এর জন্য আবার ডান দিকে আছে, সো সিগমা 2, সো দিস ইজ ইকুয়ালস টু সিগমা 1/2 এপসাইলন নট এন্ড দিস ইজ অলসো সিগমা 2/2 এপসাইলন। তাহলে দুটো একই দিকে হলে কি হবে, নেট ইলেকট্রিক ফিল্ড E at B is equals to sigma 1 plus sigma 2/2 epsilon naught. ওকে, সিমিলারলি দেখো সি পয়েন্টের ক্ষেত্রে এই ডিরেকশনটা কিন্তু রাইট সাইড। ঠিক, এই ডিরেকশনে আমি রাইট সাইডকে পজিটিভ ধরে আমি রাইট সাইড বলছি, আমি ম্যাগনিটিউড জানি না, যদি ম্যাগনিটিউড সিগমা 1 এর মান কম হয় তাহলে এইদিকে হবে, সিগমা 1 এর মান বেশি হলে রাইট সাইড। এবার এর ক্ষেত্রে দেখো লক্ষ্য করি এই পাতটার বাঁ দিকে আছে, তার জন্য আমি পাবো দিস ইজ E1, আবার এই পাতটারও বাঁ দিকে আছে তার জন্য পাবো E2। সো সি E at C is equals to again sigma 1 plus sigma 2 and this is equals to sigma 1/2 epsilon naught plus sigma 2/2 epsilon naught। ঠিক, তো তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি, তোমরা এইটাকে দেখবে, যদি এমন হয় এটা আমরা জেনারেল ফর্ম পেয়ে গেলাম যে EA is equals to sigma 1/2 epsilon naught minus sigma 2 epsilon naught, EB is equals to sigma 1 plus sigma 2/2 epsilon naught, EC is equals to sigma 1 plus sigma 2/2 epsilon naught। কিন্তু এমন প্রশ্ন হতে পারে যে sigma 1 is equals to sigma and sigma 2 is equals to minus sigma, তাহলে অঙ্কটা কি হবে সেটা একবার দেখি একবার। আমি তাহলে এটাকে জেনারেল ফর্ম করলাম, এবার সিগমা 1 সিগমা যদি মাইনাস আর মাইনাস সিগমা,
তাহলে দেখো লক্ষ্য করে আমি এই জন্য এটা ধরো সিগমা ধরলাম আর এটা করলাম মাইনাস সিগমা। যদি সিগমা হয় আমি দেখো E1 এর ডিরেকশনের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু E2 হবে ইনওয়ার্ডস। E2 ইনওয়ার্ডস আমরা জানি নেগেটিভের জন্য ইনওয়ার্ডস, সো এটা সাইন হয়ে গেল ইনওয়ার্ডস। সাইনটা শুধুমাত্র চেঞ্জ হবে, লক্ষ্য করে দেখো ম্যাগনিটিউড সেম বাট সাইন ডিফারেন্ট। তাহলে আমি এইখানে লক্ষ্য করে দেখছি আমি এ পয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস দেখো E1 এর যা ডিরেকশন আর E2 ডিরেকশন তারা কিন্তু সেম, দুটো একই দিকে, E1 ও যাচ্ছে ডান দিকে, E2 ও যাচ্ছে ডান দিকে। তাহলে এই ফাংশনটা নিশ্চয়ই E1 মাইনাস E2 হবে না, দুটো একই দিকে হলে আমরা যোগ হয়। তাহলে এর ভ্যালু আমরা কি পাবো না সিগমা 1/2 এপসাইলন নট আর মাইনাস সিগমা বাই প্লাস অফ মাইনাস সিগমা বাই এপসাইলন নট। তাহলে আমি এই ভ্যালু পেয়ে যাবো ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে পেয়ে গেলাম 0। এর ক্ষেত্রে কি পাবো দেখো সিগমা 1, এটা দেখো অপোজিট ডিরেকশন, আমি এটাকে মাইনাস সিগমা না করে এটাকে এরকম মাইনাস করি, অপোজিট ডিরেকশনের জন্য মাইনাস করলাম, আমি সিগমার ভ্যালুটা বসাচ্ছি না। তাহলে দুটোকে দিই, এই ক্ষেত্রে দেখো সিগমা প্লাস সিগমা দ্যাট ইজ ইকুয়ালস টু 2 সিগমা বাই এপসাইলন নট। এটা কেন বলছি সিগমা বাই এপসাইলন নট? প্লাসের জন্য সিগমা বাই এপসাইলন নট রাইট সাইড, মাইনাসের জন্য সিগমা বাই এপসাইলন নট ভেতরের দিকে। তাহলে এর জন্য সিগমা, আমি এই পয়েন্টের কথা ভাবি, এই পয়েন্টের কথা, সিগমার জন্য ডান দিকে আর মাইনাস সিগমা ওকে এই দিকে নিয়ে এসেছে, অর্থাৎ এই দিকে নিয়ে এসেছে। তাহলে লক্ষ্য করে দেখো এটা অপোজিট ডিরেকশনে পাবো, এর জন্য কত পাবো না সিগমা বাই 2 এপসাইলন নট। তার মানে এই জায়গায় আমি কি পাচ্ছি নেট পাবো কত না ই নেট ই বি ইজ ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট ইজ ইকুয়ালস টু 0। আর এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই দুটোকে প্লাস, এই ক্ষেত্রে পাবো সিগমা 2 সিগমা বাই 2 এপসাইলন নট ইজ ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। আবার এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমি এই পজিটিভের জন্য আউটওয়ার্ডস, আবার নেগেটিভের জন্য ইনওয়ার্ডস। পজিটিভের জন্য আমি এটা পেয়েছি, এটা পজিটিভের জন্য আমি E1 পেয়েছি, আর এটার জন্য আমি E2 পেয়েছি। E1 এর একটু ম্যাগনিটিউড সেম, সো সিগমা, আর দুটো ডিফারেন্ট ডিরেকশন বলে মাইনাস, সো এটাকেও মাইনাস লিখলাম, সো দ্যাট ইজ 0। তার মানে আমরা লক্ষ্য করতে পারছি যে দুটো যদি এরকম পাথ থাকে সমান এবং বিপরীত যদি হয়, এটা যদি সিগমা হয়, এটা যদি মাইনাস সিগমা হয়, এর এই ইন বিটুইন দিস টু ইজ সিগমা বাই এপসাইলন নট। আর বাইরে কত হবে না বাইরেও 0 আর এর বাইরেও 0, অর্থাৎ বাইরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, শুধুমাত্র একটা জায়গাতে এই ভেতরের একটা জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এবং পরবর্তীকালে আমরা যখন দেখবো সমান্তরাল পাথ ধারক, তার ক্ষেত্রে দেখবো যে এই জায়গাটা প্যারালাল লাইনস অর্থাৎ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড একটা থাকবে। তাহলে এই গেল তোমার অসীম বিস্তৃত সমান্তরাল সুষমভাবে আহিত পাতের জন্য ক্ষেত্রফল বলের মান কেমন করে নির্ণয় করবো তার একটা প্রসেস। তারপরে দেখো থার্ড প্রসেস, যদি এমন হয় একটা পাথ হয়, আমরা এতক্ষণ পর্যন্ত পাথ বলছিলাম সিট, কিন্তু যদি কন্ডাক্টর হয় অর্থাৎ সুষমভাবে আহিত কোনো পরিবাহী প্লেটের জন্য ক্ষেত্র প্রাবল্য। ঠিক, ধরো প্লেটটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা প্লেট, এক্ষেত্রেও শুধু তোমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে এটা বৈধ। সুষম এই পরিবাহী বলছে, তার মানে এর বাইরের সারফেসে চার্জ থাকবে, ভেতরের সারফেসে কোনো চার্জ থাকবে না, শুধুমাত্র বাইরের সারফেসে। তাহলে বাইরের সারফেসের জন্য এর এই জায়গার জন্য এই পয়েন্টে পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করতে হবে। কি করবো,
পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে গেলে আমি আবার এরকম একটা সিলিন্ড্রিক্যাল সারফেস নেবো, যেহেতু পাত তাহলে সিলিন্ড্রিক্যাল সারফেস নিলাম। সিলিন্ড্রিক্যাল সারফেসটা দেখো লক্ষ্য করে, এটা গাউসিয়ান সারফেস হিসেবে ট্রিট করব। দিস ইজ সিলিন্ড্রিক্যাল সারফেস। এই ক্ষেত্রে দুটো জায়গা, দুটো প্লেটের দুটো অংশ, অর্থাৎ এই দিকের পাতের জন্য একটা পাত থাকবে আর ওই ভেতরের পাতটা পিছনের দিকের পাতের জন্য আরেকটা অংশ, এর মধ্যে চার্জ থাকবে। শুধু তফাৎ এইটুকু, বাকি এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আমার কাজ করবে এইদিকে, এর এরিয়া ডিএস, তার জন্য আমার এরিয়া ভেক্টরও কাজ করছে ডিএস এদিকে, এদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এইদিকে ই, আর এই ডিএসও কাজ করবে এইদিকে। ঠিক, তাহলে আমি এর জন্য ফ্লাক্স পাবো ই ডিএস কস 0 ডিগ্রি, এর জন্য ফ্লাক্স পাবো ই ডিএস কস 0 ডিগ্রি, আর এর জন্য এই বক্রতলটার জন্য ফ্লাক্স পাবো 0, এই বক্রতলটার জন্য ফ্লাক্স হচ্ছে ই ডিএস কস 90 ডিগ্রি। তাহলে টোটাল ফ্লাক্স কত পাবো না ই ডিএস প্লাস 0 প্লাস ই ডিএস is equals to q inside by epsilon naught. So 2 EDS is equals to q inside by epsilon naught. What is q inside? q inside এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমি যদি আমার হাতটাকে ভাবি, এই সারফেসে একবার চার্জ আছে, এই দিকে সারফেসে একবার চার্জ আছে, এই সারফেসে একবার চার্জ আছে, তাহলে এই সারফেসের জন্য সিগমা ডিএস, আবার এই সারফেসের জন্য সিগমা ডিএস, তাহলে টোটাল চার্জ ইজ ইকুয়ালস টু 2 সিগমা ডিএস। তাহলে তখন আমরা পাবো ই ডিএস ইজ ইকুয়ালস টু 2 সিগমা ডিএস বাই এপসাইলন। সো দিস উইল বি ক্যান্সেলড, ডিএস উইল বি ক্যান্সেলড। নাও ই ইজ ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। তাহলে যদি কোনো প্লেট রাখি, আহিত প্লেট, তাহলে তার জন্য পাবো ই ইজ ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। এর থেকে যদি কম্পিটিটিভ পরীক্ষায় একটা কোশ্চেন পড়ে যে এইখানে একটা আহিত প্লেট রাখা আছে, এরকম প্লেট রাখা আছে, প্লেটের খুব কাছে একটা দোলককে রাখা আছে, দোলকটা সরে যাবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড, তখন এখানে ইলেকট্রিক ফিল্ডের জন্য চার্জ কিউ, এর মাস এম, তাহলে এর নিচের দিকে আমার ওয়েট কাজ করবে কেজি, এর টেনশন টি, আর এর জন্য পাবো কিউ ই। দেখো প্লেটের জন্য তখন হবে সিগমা বাই 2 সিগমা বাই এপসাইলন নট। যদি প্লেট বলে, একটা প্লেট রাখা থাকে সিগমা বাই এপসাইলন নট, টি থাকবে, টিটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, সো দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা, তাহলে এটা কত পাবো টি কস থিটা, এটা কত পাবো টি সাইন থিটা। তাহলে লক্ষ্য করে দেখো ইজিলি এই প্রবলেমসটা আমি সলভ করতে পারবো কি না টি কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি অ্যান্ড টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কিউই। এখান থেকে টি ক্যালকুলেশন করতে পারবো, থিটা ক্যালকুলেশন করতে পারবো, এর একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন হিসেবে আমরা পাবো। ঠিক, সো তারপরের পার্ট, পরের অংশে পরের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা পাবো যে সুষমভাবে সব জায়গাতে কথাটা ইউজ হচ্ছে। সুষম মানে ইউনিফর্মলি সব জায়গাতে একই রকম চার্জ আছে, তাই সুষমভাবে বলা হচ্ছে। সুষমভাবে আহিত গোলকের জন্য প্রাবল্য নির্ণয়। Field intensity due to charged spherical surface। এই স্ফেরিক্যাল সারফেসকে আমরা অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করতে পারি, এটা দুটো পার্টে ভাগ করি। কি কি পার্টে? একটা হচ্ছে ফাঁপা, ফাঁপা গলীয় পরিবাহী, ফাঁপা গলীয় পরিবাহী হতে পারে, আর হচ্ছে নিরেট। এই ফাঁপাটাকে আবার দুভাগে ভাগ করি। দেখো ফাঁপা গোলককে দুভাগে ভাগ করছে, একটা কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং। আর নিরেটটাকেও দুভাগে ভাগ করবে, কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং। ঠিক, তো লক্ষ্য করে দেখো কন্ডাক্টিং ফাঁপা মানে এটা একটা ফাঁপা গোলক, এর প্রত্যেক জায়গাতে কন্ডাক্টিং হওয়ার জন্য তারা বাইরে সারফেসে চার্জ থাকবে। নন কন্ডাক্টিং হলেও বাইরে সারফেস চার্জ থাকবে। কিন্তু নিরেট যদি হয়, নিরেটের কন্ডাক্টিং হলো, কন্ডাক্ট করলে মানে সে তো ভেতরের চার্জটা বাইরে চলে আসবে, তাহলে তার ক্ষেত্রেও বাইরে যাবে। অর্থাৎ এই তিনটে কেস একই রকম।
এই তিনটে একই রকম, কন্ডাক্টিং হলো স্ফিয়ার, নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার অ্যান্ড কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। শুধু নন কন্ডাক্টিং সলিডটা আমরা আলাদাভাবে করব। এদের ক্ষেত্রে দেখো কি করে করবো, এই মেথডটা একটু লক্ষ্য করো। ধরো এটা একটা গোলীয় বা গোলক, এর চার্জ দেওয়া আছে কিউ পরিমাণ চার্জ, প্রত্যেক জায়গাতে এরকম করে একটা চার্জ দিতে আছে। এর তিনটে পয়েন্টের জন্য আমরা প্রাবল্য নির্ণয় করব। একটা হচ্ছে ইনসাইড, একটা অন দ্য সারফেস, আর একটা আউটসাইড সারফেস। সাপোজ প্রথমে আউটসাইড, তার মানে আমি এটা সেন্টার, সেন্টার থেকে এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি দিস ইজ ডিস্টেন্স আর, আর এর গোলকটার ব্যাসার্ধ ধরে নিলাম ক্যাপিটাল আর। গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, গোলক থেকে কেন্দ্রের দূরত্ব আমি এ পয়েন্ট বলছি প্রথমে, এ পয়েন্টের ক্ষেত্রে। তাহলে এ পয়েন্টের প্রাবল্য বের করতে গেলে কি করতে হবে আমাকে, এ পয়েন্টে একটা স্ফেরিক্যাল সারফেস, একটা গাউসিয়ান সারফেস নোট করব। আমরা গাউসিয়ান সারফেস বলেছি যে যদি পয়েন্ট চার্জ হয় অথবা স্ফিয়ার হয় তাহলে গাউসিয়ান সারফেস হবে স্ফেরিক্যাল। সো দিস ইজ দ্য গাউসিয়ান সারফেস। তাই আমরা একটা স্ফেরিক্যাল সারফেস এর কথা চিন্তা ভাবনা করছি। দিস ইজ দ্য গাউসিয়ান সারফেস। এই গাউসিয়ান সারফেসে দেখো প্রত্যেক জায়গাতেই প্রাবল্যের মান কিন্তু একই, অর্থাৎ এটা একটাই গাউসিয়ান সারফেস হিসেবে আছে। আমরা এই জায়গায় এই গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে যে কোনো জায়গাতে যদি আমরা এরিয়া নিই, ধরো স্মল এরিয়া ডিএস, তাহলে ডিএস এর ক্ষেত্রফল এদিকে কাজ করবে, ক্ষেত্রফল ভেক্টর। আর এটা পজিটিভ চার্জ, তার জন্য আউটওয়ার্ডস, দিস ইজ ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি এইটুকু অংশের জন্য ফ্লাক্স পাবো ডি ফাই ইজ ইকুয়ালস টু ই ডিএস cos 0 d। তাহলে টোটালটার জন্য ফ্লাক্স কত পাবো না, ফাই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 d। আর এই ইন্টিগ্রেশন যেহেতু এটা ক্লোজ সারফেস তাই এটা ক্লোজড ইন্টিগ্রাল দিই। তাহলে লক্ষ্য করে দেখো এটা পাবো ই আর ক্লোজড ইন্টিগ্রাল ডিএস। সো হোয়াট ইজ ক্লোজড ইন্টিগ্রাল ডিএস, এই যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। This is 4 pi small r square. ঠিক, এখন আমরা গাউসের ল অনুযায়ী বলতে পারি যে টোটাল ফ্লাক্স is equals to, so phi total is equals to q inside by epsilon naught. So what is flux total? না e into 4 pi r square, আর q inside এর ভেতরে যদি q পরিমাণ চার্জ দেওয়া থাকে তাহলে কিউ পরিমাণ চার্জ দিতে গেলে আমরা কিউ বলতে পারবো ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট। সো ই ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আবার কোনো জায়গায় যেহেতু সারফেসের জন্য আমরা যদি সিগমা আকারে লিখি তাহলে এখানে সিগমা ইনটু 4 পাই আর স্কয়ার লিখতে পারবো। এটাকে এমন ভাবেও লেখা যায় q inside is equals to 4 pi small capital R square into sigma, কারণ এই সারফেসটা হচ্ছে 4 pi capital R square আর এতেই সিগমা আছে। সো q inside can be also written as 4 pi R square into sigma। সেক্ষেত্রে কি পাবো না e into 4 pi R square is equals to 4 pi capital R square sigma. So E is equals to 4 pi capital R square sigma by epsilon naught by 4 pi small r square into epsilon. So this is cancelled. Now E into sigma capital R square by epsilon naught small r square, and that is E proportions to আবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি এই চার্জ সব জমা থাকে সেন্টারে তাহলে সব চার্জ জমা থাকলে এখানে কিউ ধরে নিতে পারি। এর থেকে স্মলার ডিস্টেন্স ধরে প্রাবল্যের মান কত না ই ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর। অর্থাৎ আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারবো যে একটা গোলকের কেন্দ্রে সব চার্জ জমা থাকলে যা ভ্যালু পাবো একটা স্ফিয়ারের ক্ষেত্রে সেম ভ্যালু পাবো। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা অনেক সময় ধরে নিই যে এই বাইরের সারফেসে চার্জ থাকলেও এই সেন্টারে সমস্ত চার্জ জমা আছে ধরে নেওয়া হয়, সেই চার্জটা আমরা সব ধরে নিই। ঠিক, এরপর দেখো যদি আমি এটাকে অন দ্য সারফেস বলি, অন দ্য সারফেসের ক্ষেত্রে সারফেসে যখন হবে তখন আমরা একটু দেখে নিই অন দ্য সারফেস, এটা
তাহলে সেক্ষেত্রে গাউসিয়ান সারফেসটা হবে ঠিক এর একেবারে লাগোয়া একটা গাউসিয়ান সারফেস। দিস ইজ এ গাউসিয়ান সারফেস। তাহলে এটা যদি গাউসিয়ান সারফেস হয়, এটা স্মল আর আর এটাই ক্যাপিটাল আর, তাহলে সেক্ষেত্রে দেখো শুধুমাত্র চেঞ্জ কি হবে না ই ইনটু গাউসিয়ান সারফেসের 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইজ ইকুয়ালস টু, এটাই ক্যাপিটাল আর ই ধরে নি, ক্যাপিটাল আর স্মল আর ধরছি না, স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর, স্মল আর সমান ক্যাপিটাল আর, তাহলে ই ইনটু 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। So E is equals to Q divided by 4 pi epsilon naught into R square. This is a constant. লক্ষ্য করে দেখো R is constant, Q is constant, so E is equals to 1 by 4 pi epsilon naught Q by R square. আমরা এটা পেয়ে গেছি। এখন লক্ষ্য করে দেখো যদি ইনসাইড হয়, ইনসাইডটা খুব ইম্পর্টেন্ট, ইনসাইডের ক্ষেত্রে আমরা কি পাবো দেখো, ঠিক আছে? তাহলে আমরা অন দ্য সারফেস পেয়েছি, আউটসাইড পেয়েছি, ইনসাইড সারফেসের ক্ষেত্রে কি পাবো? ধরো এটা একটা স্ফেরিক্যাল সারফেস, এর ইনসাইডের একটা পয়েন্টের ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করব। এটা সেন্টার, ধরে নাও দিস ডিসটেন্স ইজ আর, আর এর ব্যাসার্ধ ধরে নাও ক্যাপিটাল আর। এটা আমরা কার ক্ষেত্রে করছি? কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং হলো, নন কন্ডাক্টিং হলো, কন্ডাক্টিং সলিড, তাদের ক্ষেত্রে করছি। তাহলে আমাকে এখানেও একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করতে হবে। কিভাবে গাউসিয়ান সারফেসটা পাবো একটু দেখো লক্ষ্য করে। গাউসিয়ান সারফেসের ভ্যালু, আমরা এটাকে একটা গাউসিয়ান সারফেস, স্ফেরিক্যাল সারফেস হিসেবে ইমাজিন। এই গাউসিয়ান সারফেসে লক্ষ্য করে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এরকম আউটওয়ার্ডস নরমাল। সো এই জায়গায় প্রত্যেক জায়গাতে এর ডিএস, ইলেকট্রিক ফিল্ড এইদিকে। তার মানে আমরা কি পাবো না এই লক্ষ্য করে দেখো ইডিএস, তাহলে এইটুকু হচ্ছে যেটা ফাই ইজ ইকুয়ালস টু কি পাবো? ক্লোজড ইন্টিগ্রাল ই ডিএস cos 0 ডিগ্রি, কারণ ই যেদিকে ডিএসও সেদিকে, ই আর ডিএস একই দিকে, এর প্রত্যেক জায়গাতে এখানেও নি প্রত্যেক জায়গাতে। তার মানে পেয়ে যাবো ই কনস্ট্যান্ট, ইটা কনস্ট্যান্ট আছে সব জায়গাতে, আর ক্লোজড ইন্টিগ্রাল ডিএস। দেখো ক্লোজড ইন্টিগ্রাল ডিএস মানে এই গাউসিয়ান সারফেসের ক্লোজড ইন্টিগ্রাল। গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে ই ইনটু দিস ইজ 4 পাই স্মল আর স্কয়ার। কিন্তু আমরা জানি অ্যাকর্ডিং টু গসেস থিওরেম কি বলতে পারবো না, ফাই টোটাল ইজ ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট। এখন এখানে ইনসাইডে কি পাবো দেখো, এর চার্জ তো সব রয়ে গেছে বাইরের সারফেসে, ভেতরের সারফেসে কোনো চার্জ নেই। তাহলে ভেতরের সারফেসে যদি চার্জ না থাকে, কিউ ইনসাইডের ভ্যালু ইজ ইকুয়ালস টু 0, দিস ফাংশন ইজ 0। তাহলে আমরা লিখতে পারবো ই ইনটু 4 পাই স্মল আর স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ ই ইজ ইকুয়ালস টু 0। আমরা এখানে পেয়ে গেলাম ই ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ একটা সুষম গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য থাকছে না। এই জায়গায় প্রাবল্যের মানটা 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। যদি এখানে লিখি ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, আর বাইরে কি পাবো না ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই স্মল আর স্কয়ার। একে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সাহায্যে তোমাকে বলতে পারে। এবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখি, ঠিক আছে? তো এটা মুছে দিলাম। এরপর দেখো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ধরো এটা একটা গোলক, আমি সেন্টার থেকে ডিস্টেন্সকে স্মল আর নিচ্ছি, আর এইদিকে নিচ্ছি ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা এই মাত্র কি পেলাম না, আমরা যখন এই এর মধ্যে যদি থাকে, এই জায়গা পর্যন্ত থাকে, এই জায়গা পর্যন্ত আমরা ইলেকট্রিক ফিল্ড পাই। এই সেকশনে ই ইজ ইকুয়ালস টু 0, হিয়ার ই ইজ ইকুয়ালস টু 0 এই সেকশন, আর তারপরে ই ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তাকে যদি আমরা লিখি এরকম একটা গ্রাফিক্যাল প্লট দেব, সরি এটা অ্যাসিম্পটোটিক, অর্থাৎ একেবারে ইনফিনিটিভে মিশবে। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। আর এই পয়েন্টের ভ্যালু কত? এই পয়েন্টের ভ্যালু যদি আমরা লিখি
তাহলে এই পয়েন্টটার ভ্যালু E ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, যদি এটা আর ব্যাসার্ধ হয়। তাহলে দিস পয়েন্ট ইজ ইকুয়ালস টু স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর। দেখো তাহলে এই গোলকটার অভ্যন্তরে প্রাবল্যের মান 0, গোলকের পৃষ্ঠে প্রাবল্যের মান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, আর গোলকের বাইরের যেটা E ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে গ্রাফিক্যালি আমরা প্রেজেন্ট করতে পারছি। এরপরে দেখো আমাদের থার্ড টপিক যেটা আছে এটা মুছে দিই। অর্থাৎ নিরেট গোলক, নন কন্ডাক্টিভ। এরপরে যেটা পাবো আমরা যে নিরেট গোলক। কেমন গোলকটা না অপরিবাহী। এটার সুবিধা কি না অপরিবাহী হওয়ার জন্য ওর ভেতরেও চার্জ থাকবে। যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করব এর ভেতরেও চার্জ আছে, বাইরেও চার্জ আছে এবং এর ভেতরেও চার্জ থাকছে। ইনসাইড দ্য সারফেস এখানে চার্জ পাবো। ধরে নাও এর রেডিয়াস আর, আর এতে কিউ পরিমাণ আমরা চার্জ দিয়েছি। তাহলে এরও এরকম করে আমরা তিনটে পয়েন্টের জন্য অর্থাৎ এক্সটার্নাল সারফেস বাইরের করব, পৃষ্ঠ করব এবং ইনসাইড করব। তাহলে বাইরের চার্জের জন্য কি করব, ধরো বাইরে আমি এখানে চাইছি, এখানে চাইলে আমাকে একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করতে হবে। আমি আবার সেই স্ফেরিক্যাল সারফেস একটা ইমাজিন করব, দিস ইজ এন গাউসিয়ান সারফেস। ঠিক, এটা গাউসিয়ান সারফেস। ধরে নাও দিস ডিসটেন্স ইজ ইকুয়ালস টু স্মল আর। তাহলে এই গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখো, এটা যদি ই ভেক্টর হয়, এটা যদি ডিএস হয়, তাহলে ই আর ডিএস ইন দ্য সেম ডিরেকশন। তাহলে এই গাউসিয়ান সারফেসের টোটাল ফ্লাক্স যদি বের করি, টোটাল ফ্লাক্স অফ দ্য গাউসিয়ান সারফেস, তাহলে সেক্ষেত্রে পাবো ক্লোজড ইন্টিগ্রাল ই ডিএস is equals to q inside E dot ds is q inside by epsilon naught. এটা ক্লোজড ইন্টিগ্রাল E ds cos 0 ডিগ্রি, এটা বারবার লিখছি, is equals to q inside by epsilon naught. Now E into ds means এর এরিয়া হচ্ছে 4 pi small r square is equals to q inside, এর ভেতরের চার্জ। আমি যদি q চাই দিই q লিখতে পারি, যদি বলি তাহলে q is equals to q by epsilon naught লিখতে পারি আমরা ইজিলি। সো E is equals to 1/4 pi epsilon naught q by r square। লক্ষ্য করে দেখো এটাও কিন্তু ওই আগের যে কেসগুলো করেছি আউটসাইডের ক্ষেত্রে সেম থাকছে, অর্থাৎ আউটসাইডের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটছে না। E is equals to 1/4 pi epsilon naught q by small r square। আউটসাইড হয়, আমি যদি স্মল আর এর জায়গায় এখানে করি তাহলে হিয়ার স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর। আমি যদি তার ভ্যালুটা পুট করি তাহলে ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। কিন্তু ইনসাইডে যদি করি এইরকম একটা পয়েন্ট, তাহলে আমাকে একটু কেস ডিফারেন্ট করতে হবে। এর ক্ষেত্রে গাউসিয়ান সারফেসটা দেখো লক্ষ্য করে, এর গাউসিয়ান সারফেস আমরা এরকম একটা গাউসিয়ান সারফেস এখানে পাবো। দিস ইজ এন গাউসিয়ান সারফেস, এটা স্মলার। তাহলে এই গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে চেঞ্জ বলতে আমি এখানে একই কথা পাবো, ডিএস এবং ই তারা একই দিকে, ডিএস যেদিকে ইও সেদিকে, দুটোই একই দিকে। তাহলে ই ডিএস এর ক্ষেত্রে সেম পাবো, শুধুমাত্র পরিবর্তন একটা ঘটে যাবে। দেখো ক্লোজড ইন্টিগ্রাল ই ডিএস cos 0 ডিগ্রি is equals to q inside by epsilon naught। q inside by epsilon naught ই রইল ইন্টিগ্রেশন ডিএস এর জন্য 4 পাই স্মল আর স্কয়ার হলো। বাট হোয়াট ইজ কিউ ইনসাইড? এই কিউ ইনসাইড এর জন্য আমি ধরে নিচ্ছি যে এর আধানের তলমাত্রিক ঘনত্ব বলে একটা কথা পাবো, আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দিয়ে নোট করব। এই সরি, এটা হচ্ছে তোমার আয়তন ঘনত্ব রো, একে রো দিয়ে নোট করছি। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, এখানে রো পাবো। রো হচ্ছে আয়তন ঘনত্ব, আধানের আয়তন। ভলিউম চার্জ ডেনসিটি, একে আমরা ভলিউম
চার্জ ডেনসিটি দিয়ে নোট করছে। তাহলে সহজ। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি পাবো না, সো কিউ ইনসাইড is equals to simple 4 pi 3 pi small r square এটার এরিয়া, এই ভলিউম। তাকে আমরা যদি রো দিয়ে গুণ করি আমি কিউ ইনসাইড পেয়ে যাবো। বাট হোয়াট ইজ রো, না রো এর ভ্যালু এখানে পাবো কত, না রো ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4/3 পাই ক্যাপিটাল আর। তাহলে কিউ এর মান আমি পেয়ে গেছি, কিউ ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4/3 পাই আর। দেখো কিউ ইনসাইড এর ভ্যালুটা লিখে দেবো। সো কিউ ইনসাইড এর ক্ষেত্রে আমরা লিখছি, কিউ ইনসাইড এর জায়গা আমরা লিখলাম 4/3 পাই আর কিউ ইনটু রো। নাও পুট দ্য ভ্যালু। সো ই ইনটু 4 পাই স্মল আর স্কয়ার ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউ, আর রো এর জায়গায় কিউ ডিভাইডেড বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। যদি সিম্পলিফিকেশন করি কি পাবো আমরা, দেখো লক্ষ্য করে 4 পাই শুড বি ক্যান্সেল। আচ্ছা এটা 4 পাই 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ কেটে গেল। তাহলে ই ইনটু 4 পাই স্মল আর স্কয়ার ইজ ইকুয়ালস টু কিউ ইনটু ক্যাপিটাল আর কিউ স্মল আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ। একে সিম্পলিফিকেশন করলে দিস ইজ অলসো আর। সো ই is equals to divided by epsilon naught, এটা divided by epsilon naught, divided by epsilon naught, divided by epsilon naught. So 1 by 4 pi epsilon naught small r by capital R cube, q into small r by capital R cube. So E এখানে লক্ষ্য করে দেখো E is proportional to small r. সো লাস্ট কনক্লুশন আমরা কি পাবো, তাহলে একটা নিরেট গোলকের ক্ষেত্রে যদি নিরেট গোলক দেখি, নিরেট গোলকের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখব যে তার ইলেকট্রিক ফিল্ডের সাথে কি কি পাবো। এটা বলে আপাতত তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনগুলো শেষ করব। তারপর দেখো ই ভার্সেস লিখি আমরা, দিস ইজ ই, দিস ইজ স্মল আর। এটি যদি নিরেট গোলক হয়, নিরেট গোলকের ক্ষেত্রে আমরা এইমাত্র কি লক্ষ্য করলাম যে E is proportional to R inside the surface। তাহলে inside the surface এর জন্য E is proportional to R, this is E is proportional to R। এটা কতদূর পর্যন্ত হবে না, up to when smaller is equals to capital। আর তারপর কি আছে বাকিটা, যেমন E is proportional to 1 by R square, অর্থাৎ এরকম পাবো। So this is E is proportional to R and this is E is proportional to 1 by small r square। এই গ্রাফটা দেখো তোমরা ক্লাস 11 এ পড়েছো। ক্লাস 11 এ আমরা পেয়েছিলাম পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে জি এর ভ্যালু পৃথিবী থেকে কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে সঙ্গে কেমনভাবে পরিবর্তিত হয় তার একটা এক্সপ্রেশন, হুবহু সেম এক্সপ্রেশন, ই ইজ প্রপোর্শনাল টু আর আর ই ইজ ওয়ান বাই প্রপোর্শনাল টু আর। তো যাই হোক তোমাদের জন্য কিছু আমি কোশ্চেনও দিয়েছি, একবার দেখবে গাউসের উপপাদ্যের প্রয়োগ হিসাবে। প্রয়োগগুলো সাধারণত এটা থিওরিটিক্যাল পার্ট পড়ে, এটা প্র্যাকটিক্যালি মানে কোনো অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন আসে না সচরাচর। তোমাদের এই প্রুফগুলো করতে বলে, যে কোনো একটা প্রুফ করবে, তাহলে প্রুফগুলো 3-4টা আমরা করে দিলাম, বাকি প্রবলেমস তোমরা একটা করবে। তোমাদের জন্য একটা টাস্ক দিচ্ছি, তোমরা দেখবে একটা চোখ আকৃতি, আমি আলোচনা করতে পেলাম না, একটা চোঙের জন্য একটা নিরেট চোঙ, সেই চোঙের বাইরের পয়েন্ট, ইনসাইড এবং ভেতরে, এইটা সাহায্যে তুমি অনেকটা করতে পারবে নিরেট চোঙের ক্ষেত্রে। নিরেট চোঙের ওরকম দুভাগে ভাগ হবে, কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং এবং তোমার কন্ডাক্টিং সলিড, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং সলিড। এটা কন্ডাক্টিং যদি সলিড বলি তাহলে কি হবে, আর নন কন্ডাক্টিং হলে কি হবে, এটা তোমাদের জন্য টাস্ক। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।